রাজধানীর আশপাশে এবং চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস পেতে যানবাহনের দীর্ঘ লাইন। ভুক্তভোগীরা জানান, ফিলিং স্টেশনে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেও অনেকেই পাচ্ছেন না গ্যাস। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি গ্যাস পেতে ভোগান্তিতে পড়ছেন চালকরা। গ্যাস সংকটের বিষয়টি স্বীকার করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, জাতীয় গ্রিডে গ্যাসের উৎপাদন ও আমদানি বাড়াতে না পারার কারণে এই গ্যাস সংকট চলছে। এছাড়া সরবরাহ লাইনে ত্রুটি থাকায় এই সংকট আরও বেড়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং গ্যাসের সংকট নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরে গ্যাস সংকটের সবশেষ চিত্র কেমন দেখছেন? ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা? দেখুন, আমি বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি এবং এখানে যে পাম্পটি রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই গ্যাসের চাপ কম রয়েছে। আমি এখানকার যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে সকালের দিকে কিছুটা গ্যাসের চাপ থাকে, তার মানে ভোরের দিকে, এবং এরপর 9টা থেকে শুরু হয় গ্যাসের চাপ কমায় এবং সেটি বিকেল পর্যন্ত গিয়ে দাঁড়ায়। এবং সেখানে তারা বলছেন যে সকালের দিকে 150 চাপ থাকা, যেখানে 200 থাকার কথা সেখানে 150 থাকে, এবং 9টার পর সেই গ্যাসের চাপ কিন্তু 80-90 এরকম চলে যায়। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির কিন্তু লম্বা লাইন রয়েছে, এবং যারা চালক রয়েছেন, গাড়ির মালিক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে এই যে স্টেশনগুলোতে তারা এখানে সিএনজি নিতে আসেন, সেখানে গ্যাসের চাপ কম থাকার কারণে কিন্তু তারা যে চাহিদা মতন গ্যাস সেটি তারা পাচ্ছেন না। ফলে এখানে তারা দীর্ঘ সময় কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তারা গ্যাস নিচ্ছেন, এবং যেই টাকায় গ্যাস নেওয়ার কথা তার থেকে কম টাকায় কিন্তু গ্যাস এখানে ভরা হচ্ছে। এবং এখানকার যারা সিএনজি পাম্প মালিক তারা বলছেন চাপ কম থাকার কারণে তারা স্বাভাবিক যে চাপ রয়েছে সেই চাপে গ্যাস দিতে না পারায় কম গ্যাস সরবরাহ করতে পারছেন, এবং তাদের যে নিজস্ব মেশিনপত্র রয়েছে সেগুলো তারা সচল রাখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এবং তারা বলছেন যে গ্যাসের যে সরবরাহ লাইন, সেই সরবরাহ লাইনে কিন্তু গ্যাসের চাপ অত্যন্ত কম। সকালের দিকে কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই অবস্থা কিন্তু একেবারেই খারাপের দিকে চলে যায়। ফলে অনেক পাম্প কিন্তু এর মধ্যে অনেক সময় বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন এখানকার সিএনজি পাম্প মালিকরা। এবং এই বিষয়টি নিয়ে আমি তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম। টঙ্গী জোনের একজন কর্মকর্তা বলছেন যে এখানে যে গ্যাসের সংকট সেটি অনেক দিন ধরেই রয়েছে, এবং তিনি বলছেন যে জাতীয় গ্রিডে গ্যাসের এমনিতে একটু সংকট রয়েছে। এছাড়া যে বাখরাবাদ যে গ্যাস সরবরাহ লাইনটি, সেই লাইনেও ত্রুটি রয়েছে, অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে। সেই কারণে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুসারে তারা গ্যাস পাচ্ছেন না। ফলে এখানে যারা যে ডিস্ট্রিবিউশন বা সরবরাহ করার কথা বিভিন্ন জায়গায়, শিল্প প্রতিষ্ঠান, সিএনজি পাম্প এবং আবাসিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু গ্যাস তারা চাহিদা অনুসারে সরবরাহ দিতে পারছেন না। ফলে গ্যাসের এক ধরনের সংকট এখানে তৈরি হয়েছে বলে তিনি স্বীকার করেছেন। এই ছিল গাজীপুরের গ্যাস সংকটের সর্বশেষ খবর। গাজীপুর থেকে গ্যাস সংকট নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।